আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই কমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা হয়তো আপনারা সবাই পারেন। আজ আমি আপনাদেরকে মাছ ভাজা তৈরি করে দেখাবো। আমি আজকে ঘরোয়া মশলা দিয়ে আপনাদেরকে মাছটি ভেজে দেখাবো, তবে এর স্বাদ অসাধারণ হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মাছ ভাজা। তো এই জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এর ভিতর দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। প্রথমে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দিবেন, এতে করে মাছের টেস্টটা ভালো আসবে। আর সব কিছুকে এবার ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিন্তু মাছগুলোকে চিড়ে নিয়েছিলাম, এতে করে কিন্তু লবণ আর মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকবে। তো অবশ্যই আপনারা কিন্তু মাছগুলোকে এভাবে একটু চিড়ে নেবেন। আর দেখুন মাছগুলো কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছ একসাথে দিচ্ছি না, প্রথমে 2টা মাছ দিলাম, আর এক সাইড হয়ে আসলে তারপর আমি অন্য সাইডে উল্টে দিব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। তো দেখুন এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে খুব ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজাটা কিন্তু খুবই সহজে অল্প সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, তবে খেতে কিন্তু অনেক মজার। এই মাছ ভাজা দিয়েই কিন্তু পুরো 1 প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন। তো মাছগুলোকে আমি খুব ভালো করে এবার উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো কিন্তু আমি সেমভাবে ভেজে নিব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, এতে করে মাছগুলো খুব ভালোভাবে কুক হবে। আর দেখুন এরই মাছে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটি ডিশে সার্ভ করে নিয়েছি। আর এই মাছ ভাজার সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম। এই মাছ ভাজার সাথে পেঁয়াজ মরিচ ভাজা হলে খেতে অসাধারণ লাগে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।